আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, মুসা আলাইহিস সালামকে যখন কাফেররা চারিদিক থেকে ধাওয়া শুরু করলেন, তখন মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন। সামনেই পড়ে গেল নীল সাগর, চারিদিকে কাফেরের আক্রমণ। এমন সময় মুসা আলাইহিস সালামের কোনো কিছুই করার ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া। তো চলুন দর্শক, এমন করুণ ঘটনাটি আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তো চলুন দর্শক, আমরা হুজুরের মুখ থেকে এমন করুণ ঘটনাটি শুনে আসি। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, তিনি এখনই আমাকে পথ দেখায় দিবে। যেহেতু এই পথে আসার আদেশ আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের উপরে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী প্রেরণ করলাম, আদেশ পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, যে তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করো। অনেকে আমরা বলে থাকি যে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নীল নদী পাড়ি দিয়েছেন, কিন্তু নদী আর সাগরের শব্দটা আলাদা। নাহর মানে নদী, বাহার মানে সাগর। আল্লাহ তাআলা বলেছেন, আনিদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সাগরের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ফানফালাক, সাগরের পানি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন কি, যে সাগরের উপরে আঘাত করো। লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে সাগরটা ফেটে দুই ভাগ হয়ে গেছে। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, এইবার দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশের পানি পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। বনি ইসরাইলের গোত্র ছিল 12টা, 12 গোত্রের মানুষ 12 রাস্তা দিয়ে পার হওয়া শুরু হয়ে গেল। এইবার যখন তারা মাঝ দরিয়ায় গেছে, মাঝ রাস্তায় গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে এইবার দরিয়ার প্রান্তে রাস্তার গোড়ায় হাজির। ফেরাউন খুব ভালো মতো জানে এই পথে বনি ইসরাইলরা নিরাপদে চলে গেছে, এই পথে তাদের জন্য নিরাপদে যাওয়ার ব্যবস্থা, এই পথে আমার জন্য নিরাপত্তা নাই, কোনো নিরাপদ নয়, তার জন্য যে বিপদ ফেরাউন বুঝতে পারছে। কিন্তু এরপরেও মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, উদ্ধতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, সে তখন বুঝতে পারে না কি অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। সে শুধু চিন্তা করে আমার অবস্থান টিকায় রাখতে হবে, এতে গোটা দুনিয়া শেষ হয়ে যায়, আমার থাকতে হবে, সব যায় যা, কোনো অসুবিধা নেই। সে তখন আগুনে পা দিলেও বুঝে না, মনে করে আমার ক্ষমতা দরকার। এইবার ফেরাউন উদ্ধত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফেরাউন এইবার তাদের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন অহংকার বশত অধ্যতা প্রদর্শন করে তাদের পিছু ধাওয়া করলো। ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি, ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মুসা আলাইহিস সালামের উম্মতের পেছনে দাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালামের উম্মত পৌঁছায় গেছে অপর পারে, আর ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি? এই যে আপনাদের সিরাজগঞ্জের মেইন রোডে কাজ চলে, মাঝে মধ্যে যখন ব্রিজের কাজ চলতো, সাইড দিয়ে আর একটা রাস্তা বানাইতো না? সাইড দিয়ে আর একটা রাস্তা বানাইতো।
এখন যখন মেইন রোডের ব্রিজ ক্লিয়ার, বলেন তো এখন আর পাশের ওই রাস্তার কোনো দরকার আছে নাকি? রাস্তা ভেঙে গেছে। কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে, এমপি সাহেব ওই যে রাস্তাটা বানাইছিলেন ব্রিজের কাজ চলার সময়, ব্রিজ তো চালু হয়ে গেছে কিন্তু ওই পার্শ্ব রাস্তাটা নষ্ট হয়ে গেছে, কিছু বাজেট দেন ওই রাস্তাটা ঠিক করি। বলেন তো বাজেট দিবে নাকি? বলবে যে ওইটা আরো ভাঙার দরকার, টাকা খরচ হবে, তুই পারলে মাটি বেচা জায়গা ক্লিয়ার কর। তার মানে রাস্তা যাদের জন্য বানানো হয়েছে, যেই প্রয়োজনে বানানো হয়েছে, ব্যবহার শেষ, ওখানে আর রাস্তার দরকার নাই। কারণ ওটা হলো বাইপাস, ওটা মূল রাস্তা নয়। আল্লাহ তাআলা যাদের জন্য রাস্তা বানিয়েছেন, রাস্তা বানানো শেষ, এবার আর রাস্তার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা নির্দেশ করলেন পানিকে, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা যখন কিছু চান, যখন কিছু ইচ্ছা করেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। এইবার দুই দিকে পানি এরকম পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো, একসাথে যখন দুই দিক দিয়ে পানি একত্রে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে, একটাও নিচের থেকে উপরে উঠতে পারে নাই। আপনারা সুনামি দেখেছেন, জলোচ্ছ্বাস দেখেছেন, সমুদ্রের 10-15 ফিট ঢেউ, ওইটা যখন সাগরের পাড়ি দিয়ে জনবসতির মধ্যে ঢুকে পড়ে, ভেঙে চৌচির করে ফেলে। জাপানের সুনামিতে বড় বড় বিল্ডিং মুহূর্তের ভিতরে পানির তলে ধসে গেছে। যখন একসাথে পড়ছে দুই দিক দিয়া, কেউ আর উপরে উঠতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে সহজে ছেড়ে দিবেন না। তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এক টানে পানির তলদেশ থেকে ফেরাউনকে জিবরাইল আলাইহিস সালাম উপরে নিয়ে আসছে। এবার উপরে আইনা সুবানি শুরু হয়েছে, সুবানি। অনেক সময় দেখবেন মুরগিরে ওমে ধরে, মুরগি ওমে ধরে, চিনেন, বুঝেন আপনারা? দেখবেন যে বাতে ধরে, ওইটা মানে একবার জোয়ান মুরগি কিন্তু বুড়ার মতো এরকম হয়। এবার ওটা জিন দূর করে কেমনে কোন তো, এইবার ধরে নিয়ে সুন্দর মতো খালি সুবাই, 10-15 সুবানি যখন দেয়, এইবারও আবার ঝাঁকি টাকি দিয়ে বলে আমি ঠিক হয়ে গেছি। ফেরাউনকে এইরকম চুবনি দেওয়া চলতেছে, ফেরাউনকে চুবনি দেওয়া চলতেছে। যখন এই অবস্থা, ফেরাউন বুঝতে পারছে আজকে আর উপায় নাই, আজকে আমার আর উপায় নাই, আজকে আমাকে কঠিন ধরা দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা সহজে ধরেন না, আল্লাহ তাআলা যখন কাউকে ধরেন ছাড়েন না। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনার ধরা হলো বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। হাবিব, আপনার রবের ধরা বড় শক্ত ধরা, উনি ধরেন না কাউকে, যদি কাউকে ধরেন তাকে ছাড়েন। ফেরাউন এবার বুঝতে পারছে আমার আর বাঁচার কোনো উপায় নেই। সে চিন্তা করলো যদি বাঁচতে হয় তাহলে আমাকে ঈমান আনতে হবে, তাইলে মনে হয় বাঁচতে পারবো। বলেন তো ফেরাউনের উপরে পানি পড়লো, চুবনি শুরু হয়েছে, এটা তার জন্য রহমত নাকি আযাব? কোন গোত্রের উপরে, কোন কওমের উপরে যখন আযাব গজবের খবর আসে, আযাব আসার আগে যদি ঈমান আনে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু আযাব যখন চলে আসে, ওই মুহূর্তে যদি কেউ ঈমান আনে, তওবা করে, তার ঈমান তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের মধ্যে দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন কওমের কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলা বললেন 3 দিন পরে গজব আসবে। উনি জানাইছেন ওনার কওমকে, দেখেছে না এরা তো আগের অবস্থা। দ্বিতীয় দিন জানাইছেন আগের অবস্থা। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আগামীকাল তো গজব চলেই আসবে। যেখানে আল্লাহ তাআলা গজব দেন সেখানে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে রাখেন না, আগে ওনাদের নিরাপদ স্থানে সরায় নেন, এরপরে গজব দেন। তাহলে আমাকে তো সরে যেতেই হবে।
তা আমি আগের থেকেই চলে যাই। ইউনূস আলাইহিস সালাম বাড়ি ছেড়ে রওনা দিলেন। ইউনূস আলাইহিস সালামের কওম যারা ছিল, এদের দৈনন্দিন কিছু ডিউটি ছিল। এরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল টোসল করে পোশাক গায়ে দিয়া আগে ইউনূস আলাইহিস সালামের বাড়ি যাইত, গিয়ে ইউনূস আলাইহিস সালামকে বিভিন্ন কথা যা বলার তাই বলতো। এটা তাদের একটা কন্টিনিউ প্রসেস ছিল আর কি। প্রতিনিয়ত তারা এই কাজ করত, প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ওরা গেছে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। যায় দেখে ইউনূস আলাইহিস সালাম নাই। আশেপাশে চতুর্দিকে খোঁজাখুঁজির পরে যখন দেখে ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই, আশেপাশে নাই, অথচ বছরের পর বছর তার উপরে এত জুলুম করা হলো, অত্যাচার করা হলো, তিনি তার কওমকে ছেড়ে যান নাই। যখন তারা চতুর্দিকে খুঁজে ইউনূস আলাইহিস সালামকে পায় না, তারা চিন্তা করলো সত্যই মনে হয় গজব আসবে। তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ঈমান আনলো। তাদের উপরে যেই গজব আসার কথা ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে সেই গজব আর দিলেন না। ওদিক দিয়ে ইউনূস আলাইহিস সালামের সেই ইতিহাস ভিন্ন। আমার যেটা বলা উদ্দেশ্য এটা বললাম যে গজব আসার আগে ঈমান আনলে, তাওবা করলে সেটা কবুল হয়। কিন্তু গজবের মধ্যে যখন পতিত হবে, ঈমান আনলে, তাওবা করলে সেটা কবুল হবে না। ফেরাউন তো গজবে পতিত হয়ে গেছে, বলেন তো এখন যদি ঈমান আনে ঈমান কবুল হবে নাকি? ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি ঈমান আনলাম যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। আমি তো মুসলমানদেরই একজন। ঈমান আনার ঘোষণা দিল ঠিক, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন ফেরাউন বহুত সুযোগ দেওয়া হয়েছে, এখন গজবে পড়ে গেছো, এখন তোমার ঈমান কবুল করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন বুঝতে পারছো আর ছাড় হবে না, এখন ঈমান আনতেছো, ঈমান এখন কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফরমানি করেছো, সুতরাং তোমাকে তো মরতেই হবে এই আযাবে। তবে তুমি তোমার ব্যাপারে একটা জিনিস জেনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহকে আমি সংরক্ষণ করব। হাজার হাজার বছর পানির তলদেশে ফেরাউনের দেহ থাকছে, পচে নাই, পোকায় খায় নাই, মাছে খায় নাই, কোন মেডিসিন ছাড়া ওই দেহ পানির তলে সংরক্ষণ যিনি করেছেন তিনি কে? এরপরে ওটাকে উঠায় আয়না এক সময় মিশরের জাদুঘরে এখন আছে, মেডিসিন ছাড়াই তার দেহটা আছে। অনেক বিজ্ঞানীরা এই দেহ নিয়ে গবেষণা করছে, অবাক হয়ে গেছে যে একটা মানুষের দেহ কোন প্রকার মেডিসিন ছাড়া অক্ষত এভাবে কিভাবে থাকতে পারে। কেন আল্লাহ তাআলা রাখছেন ফেরাউনের দেহকে সংরক্ষণ কেন করছেন? আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরে তোমার মতো যারা আসবে তারা যেন তাদের জন্য যেন তুমি নিদর্শন হও, তারাও জানি তোমাকে দেখা চিন্তা করে আরে আমার ক্ষমতা যতই হোক ফেরাউনের চাইতে বেশি না। এই ফেরাউন আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তার শেষ পরিণতি কি হয়েছে তোমার পরবর্তী মানুষেরা যেন জানে আর এটার থেকে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমি তোমার দেহটাকে সংরক্ষণ করব। ফেরাউন পানির মধ্যে এরকম চুবনি খেয়ে মারা গেছে। সাগরের অপর প্রান্তে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আর ওই বনি ইসরাইল এইভাবে তাকায় তাকায় দেখছে সব। যেই শত্রুর হাতে একটু আগে মরার চিন্তা ছিল,
সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাস্তা বানায় দিলেন আল্লাহ। আবার সেই শত্রুকে তাদের সামনে সমূলে ধ্বংস করে দিলেন আল্লাহ। যেই আল্লাহ এত বড় নেয়ামত এই বনি ইসরাইলকে দান করলো, বলেন তো এই বনি ইসরাইলের উচিত কি ছিল? আল্লাহ তাআলার নির্দেশ নির্দ্বিধায় মাথা পেতে নেওয়া, ঠিক কিনা বলে? কিন্তু এদের অবস্থা ছিল পরিপূর্ণ ব্যতিক্রম। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে দরিয়ার ওপর প্রান্তে গেলেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো ওই যে ফেরাউন, ওই যে বনি ইসরাইল ইউসুফ আলাইহিস সালামের সময় ফিলিস্তিন ছেড়ে মিশরে এসে আবাস স্থান করেছে, এবার মিশর থেকে নিয়ে ওই ফিলিস্তিনের বরকতময় ভূমিতে আল্লাহ তাআলা তাদেরকে ফিরায় দেওয়ার জন্য ইচ্ছা করছেন, যে তাদের পূর্বপুরুষের ভূমি তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ইচ্ছা হলো আল্লাহ তাআলা। তৎকালীন সময়ে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা তথা জেরুজালেমের শাসক ছিল একজন জালেম বাদশা। আল্লাহ তাআলা জানায়া দিলেন যে মুসা, আপনি বনি ইসরাইলদেরকে গিয়ে বলেন যে আমি তো তাদেরকে ওই বরকতময় ভূমির মালিকানা পুনরায় দিয়ে দিতে চাই। ওখানে তো এক জালেম বাদশা আছে, আপনার উম্মত শুধু তাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আর কোনো টেনশন নেই, জেতানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধ শুধু শুরু করবে, এরা যত দুর্বল হোক এরাই জিতবে, কোনো টেনশন নাই, শুধু কি করতে হবে? যুদ্ধ শুরু করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা গিয়ে বললেন। তিনি তার উম্মতদেরকে বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি কুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম গিয়ে তার কওমকে বলতেছে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওম তাদেরকে তথা বনি ইসরাইলদেরকে গিয়ে বলল, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নেয়ামত দিয়েছেন সেগুলো তোমরা স্মরণ করো। মূসা আলাইহিস সালাম এরপরে কয়েকটা নেয়ামতের কথা বলছেন। যদিও বনি ইসরাইলদেরকে দেওয়া নেয়ামতের সংখ্যা অনেক, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে একাধারে প্রায় 40টার বেশি নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই নেয়ামতগুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দিয়েছিলেন। সূরা বাকারার মধ্যেই ধারাবাহিকভাবে কয়টা নেয়ামতের কথা? 40টার উপরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই। 1 ঘন্টা আলোচনা করি, তাই 1 ঘন্টা পার হয়ে যাইতেছে, পার হয়ে আরো বেশি সময় হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হইতেছে। যাই হোক, মূল কথা হলো তাফসীরুল কোরআন মাহফিল, এটা বিষয়টা আমার বুঝায় দেওয়া উদ্দেশ্য। সেটা আমি যদি 1 ঘন্টায় পারি তাও ভালো, না পারলে 1.5 ঘন্টায় পারি সেটা ভালো, যত সহজে বোঝা যায়। যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মূল কথার মধ্যে আমি ঢুকছি আর কি। যে দেখেন, ওদেরকে শত্রুর হাত থেকে বাঁচাইয়া এই প্রান্তে উঠাইয়া আল্লাহ বললেন তোদেরকে ওই বরকতময় ভূমি ফিলিস্তিনের মালিকানা দিতে চাই, কিন্তু তোদের কাজ যে তোমরা একটু ওই জালেমের সাথে শুধু যুদ্ধ করবা, জয়ের জয়টাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম উম্মতের কাছে গিয়ে যুদ্ধের আদেশ দেওয়ার আগে তেল মারতেছেন আর বলতেছেন, এ আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ওই নেয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো তিনি তোমাদের দিয়েছেন। কত নেয়ামত তো আছে, উল্লেখযোগ্য কয়েকটা নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে আগে বলছেন। বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ওই নেয়ামতগুলোর কথা যদি স্মরণ করায় দেওয়া হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা নতুন যে আদেশটা করছে ওরা নির্দ্বিধায় মেনে নিবে। এই জন্য হলো নেয়ামতের কথা স্মরণ করায় দিচ্ছে। 1 নম্বরে এই আয়াতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইদ জাআলা ফীকুম আমবিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবীগণ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তার মানে
ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব বনি ইসরাইল বংশের নবী, ওই বনি ইসরাইলের মধ্য থেকে আসছে সব নবী। ওই কথাই মুসা আলাইহিস সালাম স্মরণ করে দিয়া বলেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু তাই না, ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলদের মধ্য থেকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক মানুষকে নবী রাজা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলের নবী উনি। এই রাজত্বটা কেমন? আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আপনি আমাকে এমন রাজত্ব দেন যা আমার পরে আর কাউকে দিবেন না। গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। উনি বনি ইসরাইলের একজন নবী। এরপরে আবার স্মরণ করে দিচ্ছে, শোনো, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দান করেছেন যা দুনিয়ার মধ্যে আর কাউকে তিনি দেন নাই। যেই আল্লাহ এত দামি দামি নিয়ামত তোমাদেরকে দিলেন, সেই আল্লাহর আদেশ তোমরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করো, জেরুজালেমে প্রবেশ করো। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা বাইতুল মুকাদ্দাস, এই বরকতময় ভূমি, এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা তোমাদের জন্য লিখে রাখছে কে? শোনো, গিয়ে তো যুদ্ধ করতে হবে, ওইখান থেকে কিন্তু পেছনে ফেরা যাবে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যুদ্ধের ময়দানে যাবা, খবরদার পৃষ্ঠদেশ প্রদর্শন করবা না, পেছনের দিকে ফিরে আসবা না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম তাদের কাছে আইসা বললেন, যুদ্ধে যাইতে হবে, বিজয় আল্লাহ তাআলা দিবে। এই বনি ইসরাইল সম্প্রদায়, এই ইহুদি সম্প্রদায় এত নিয়ামত ভোগ করার পরেও যুদ্ধে যাইতে রাজি হয় নাই, বরং বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এইখানে বসে গেলাম। বলছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এই বনি ইসরাইল সম্প্রদায়, এই ইহুদিরা, যেই জেরুজালেমে আল্লাহর আদেশ অমান্য করে জিহাদ না করে ফিরে আসতে যাইতে চায় নাই, শুধুমাত্র এই আদেশ অমান্য করার কারণে এক উপত্যকায় আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর ঘুরাইছেন। কত বছর? এটা তাদের শাস্তি। ওই জালেমরা আজকে এই মসজিদুল আকসার উপরে চেপে বসতে চায়, কিন্তু মনে রাখতে হবে, মসজিদুল আকসার সাথে গোটা মুসলিম উম্মার ঈমান, মুহাব্বত, আমলের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এজন্য তোমাদের ধর্ম তো এখন বাতিল। তোমরা যতই নিজেদের ধর্মের মিথ্যা বাহানা দিয়ে মসজিদুল আকসাকে ধ্বংস করে দাজ্জালের আবির্ভাবের সময়কে ঘনিয়ে আনতে চাও না কেন, মসজিদে আকসাকে ধ্বংস করে থার্ড টেম্পল প্রতিষ্ঠা করার অপচেষ্টা তোমরা যতই করো না কেন, জেনে রাখতে হবে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপরে গজব দিয়ে রাখছেন, এবং এই অপচেষ্টার কারণ হবে তোমাদের চূড়ান্ত পরাজয়, ঠিক কিনা বলে? এজন্য অনেকে বুঝে না, অনেক মুসলমানের সন্তান জানে না যে এই জেরুজালেম মসজিদুল আকসার সাথে আমাদের কি সম্পর্ক, এটা অনেক মুসলমানের সন্তান জানে না। অথচ প্রত্যেকটা মুসলমানের সন্তানের জানার দরকার আছে না নাই? একেবারে অল্প সময় কয়েকটা বৈশিষ্ট্য বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মসজিদুল আকসার
অন্যতম বৈশিষ্ট্য হলো ওই যে ১৫০০ বছর আগে ইহুদিরা ছিল এক সময়, এখন মনে করে এখনের মালিক ওরা মনে হয় এই ভূমির। এজন্য তারা মুসলমানদেরকে চিরতরে শেষ করে পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আর একদল আল্লাহর বান্দা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে, জিহাদ করতেছে। আমরা হয়তো দুনিয়ার এক প্রান্তে আছি, মনে চাইলেও পারতেছি না, শুধুমাত্র মৌখিক সমর্থন তাদের দিচ্ছি, আন্তরিক মহব্বত, ব্যথা, দোয়া তাদের জন্য আছে। এরপরেও এ বিষয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি কখনো মসজিদুল আকসার সম্মান রক্ষার্থে আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদের সুযোগ থাকে, প্রত্যেকটা মুমিনের ঈমানি বিষয় যে ওই জিহাদে উপস্থিত হয়ে জালেমদের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রাম করা। ঠিক কিনা বলেন? এখন যাকে কেন্দ্র করে যুদ্ধ করব তার সাথে আমাদের সম্পর্কটা কি, এটা একটু বোঝার দরকার আছে না নাই? কয়েকটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য, এটা বরকতময় এক পবিত্র ভূমি। বরকতময় পবিত্র ভূমি, এটা পবিত্র ভূমি। এই যে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, এই পবিত্র জমিতে তোমরা প্রবেশ করো, পবিত্র ভূমিতে প্রবেশ করো। এজন্য জেরুজালেমের ভূমি হলো পবিত্র ভূমি। শুধু তাই না, এটা বরকতময় ভূমি। কি ভূমি বলেন? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসার পরিচয় একটু ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলাহু, মসজিদে আকসা হলো ওই মসজিদ যার চতুর্পাশকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। তাহলে মসজিদুল আকসা এটা হলো পবিত্র ভূমি, মসজিদুল আকসা বরকতময় ভূমি। শুধু তাই না, মসজিদুল আকসা এটা হলো এমন মসজিদ যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়তেন। ওনার আর বাইতুল মুকাদ্দাসের মাঝে কাবা থাকতো। কাবার সামনে, তার ওই পাশে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে উত্তর দিকে, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আরো উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, বাদামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা, নবীজি হিজরত করার পর প্রায় 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। এইবার যখন মদিনা উত্তরে, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস উত্তরে, মদিনায় গিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়েছেন, এবার কাবা পড়ে গেছে পেছন দিকে। নবীজির অন্তরের মধ্যে আসা, কাবার সামনে নিয়ে যদি নামাজ পড়তে পারতাম, কাবা যদি মুসলমানদের কিবলা হতো, কতই না ভালো হতো। এই অন্তরে তামান্না ছিল নবীজি, একদিন নবীজি নামাজ পড়তেছেন ওই মসজিদের কিবলাতেই, ওই জায়গায় নবীজি নামাজ পড়তেছেন। 2 রাকাত হয়েছে, বারবার আকাশের দিকে তাকাইতেছেন। মনের মধ্যে আশা যে আল্লাহ তাআলা যদি কাবা আমাদের জন্য কিবলাটা করে দিত, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা বলেন, আপনি কেন উপরের দিকে বারবার তাকান? আল্লাহ তাআলা বলেন, আমি জানি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার সন্তুষ্টির জন্য কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা এরপরে সাথে সাথে বলেন, দেরির কোনো প্রয়োজন নাই, 2 রাকাত নামাজ হয়েছে, তাতে কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বাকি 2 রাকাত নামাজ আপনি মসজিদুল হারামের দিকে ফিরে আদায় করে নেন। যদি মসজিদে আকসাকে অবমূল্যায়ন করা হয়, নবীজি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে পরিপূর্ণ ফিরে, তখন আর কাবা তো সামনে নেওয়ার সুযোগ ছিল না, ইবাদতগুলোকে অস্বীকার করা হবে। এজন্য মুসলমানদের
ঈমান ইবাদতের সাথে সম্পর্ক এই মসজিদুল আকসা, ঠিক কিনা? এটা হলো দ্বিতীয় মসজিদ পৃথিবীর। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আওয়ালা, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল আকসা। আমি এবার জিজ্ঞাসা করলাম, কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত বছর? নবীজি বললেন, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পরিপূর্ণ সংস্কার করার 40 বছর পরে মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন এবং সুলাইমান আলাইহিস সালাম এটাকে যথাযথভাবে জিনদের মাধ্যমে ব্যাপক আকারে এটাকে সংস্কার করছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। শুধু তাই না, এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। শুধু তাই নয়, এটা পৃথিবীর 3 মসজিদের এক মসজিদ, যেই মসজিদগুলো দর্শনের উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। পৃথিবীর 3টা মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশাদ্দুর রিহাল, ভ্রমণ করা যাবে না কোনো জায়গায়, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া সওয়াব অর্জনের আশায় পৃথিবীর আর কোন মসজিদে সফর করা জায়েজ না। আমাদের দেশ থেকে শাহজালালের মাজার দেখতে যায়, অনেক ফজিলত। যে বেড়াও জীবনে নামাজ পড়ে না, ওই জায়গায় যায় 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়। জীবনে জুম্মার নামাজ পড়ে নাই, ওই জায়গায় ফজিলতের আশায় নামাজ পড়ে, কোনো লাভ আছে? লাভ নেই। পৃথিবীর 3টা মসজিদে যাওয়া যায়, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববী আর মসজিদুল আকসা। এগুলোর স্পেশালিটি কি? এগুলোর স্পেশালিটি হলো, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ যদি পড়া যায় 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়। কত গুণ? 1 লক্ষ। হাদিসে আসছে, নবীজি বলেন 1 লক্ষ গুণ। মসজিদে নববীর 2টা বর্ণনা, একটা হলো 50,000 আর একটা হলো 1000। আর মসজিদুল আকসা, এটাতে 250 রাকাত, 250 রাকাতের সওয়াব পাওয়া যায় প্রতি রাকাতে। অন্য কোন জায়গায় এই ফজিলত আল্লাহ তাআলা দেন নাই। শুধু তাই না, এই মসজিদ হলো এমন একটা মাত্র মসজিদ, যেই মসজিদে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত সব নবীকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র মসজিদ যেখানে সব নবী নামাজ পড়েছেন আর সব নবীদের ইমামতি করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক বৈশিষ্ট্য আছে। যাই হোক, এই মসজিদুল আকসার মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? ইহুদিরা আমাদের কলিজায় আঘাত করতেছে। এই মসজিদুল আকসার অধিবাসীদের, ফিলিস্তিনের অধিবাসীদের উপরে জুলুম করার মাধ্যমে। এজন্য ওরা নাশকরগুজার জাতি, ওরা নবীদের হত্যাকারী জাতি, ওরা ঈসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়া জাতি। এই ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার অপচেষ্টা তারা চালিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া সুলাইমান। এই বনি ইসরাইলদের উপরে সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, এদের লানত, আল্লাহ তাআলার লানত, অনেক পয়গম্বরের লানত এদের উপরে। আমরা দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দিন, নাইলে ওদেরকে হামাসের মাধ্যমে, এই আল্লাহর রাস্তার মুজাহিদদের মাধ্যমে চূড়ান্ত ভাবে পদরযুস্ত করুক, অপমানিত করুক, লাঞ্ছিত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে আকসার মুহাব্বতকে জাগ্রত করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, হুজুরের পুরো বয়ানটি শুনলে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।